নিরামিষ দিনে এত মজার মজার রান্না করি আমি। আমার কি কোনো বন্ধুই নেই সত্যি, যে কেউ দেখেই না। আজকে আলু দিয়ে বটবটি নিরামিষ রান্না করেছি, আবার ওই তরকারি নিয়েই আমার মেয়ের জন্য ডিম দিয়ে রান্না করেছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। বটবটিগুলোতে রাবার পেঁচানো ছিল, আমি রাবার অবস্থায় কেটে ফেলেছি, কারণ রাবার অবস্থায় কাটলেই যেমন গোছানো ছিল। আমি অনেক সময় ভিজিয়ে রেখেছি, 2-3 বার করে জল পাল্টিয়ে নিয়েছি। দেখুন এভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা সামান্য ভাজা গুঁড়া জিরায় উপর উঠিয়ে রাখলাম, আর ওই তেলেই আলুগুলো এভাবে কেটে নিয়েছিলাম। আলুগুলো আর হলুদ লবণ দিয়ে ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। পরে আমি বটবটিগুলো দিয়ে দিয়েছি। বটবটিগুলো দিয়ে কিছুটা সময় আমি একটু ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি, বেশি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। যে জিরেটা তুলে রেখেছিলাম, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ওই জিরের উপরেই তরকারিটা আমি নামিয়ে নিলাম। খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছে, আর খেয়েই আমি ভিডিওটা ছেড়েছি। দেখুন এরপরে আমি রান্না করেছি করলা, আলু দিয়ে করলা ভাজি করেছি। অনেক মজার একটা ভাজি কিন্তু। আলুগুলো এভাবে কুচিয়ে নিয়েছি, আর করলাগুলো ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েই আলু করলা ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন করলা ভাজিটা একদম মুচমুচে করে কিছুটা সময় ধরে নামিয়ে নিয়েছি, কিন্তু অনেক মজার হয়েছে। এখন আরেকটা যে রান্নাটা করেছি, ওই বটবটির তরকারি দিয়ে মেয়ের জন্য ডিম দিয়ে রান্না করেছি। কিন্তু দেখুন বটবটির তরকারি আর নিয়েছি আলু ভাজি, আর 2টো ডিম নিয়েছি। ডিম দুটো একটু পেঁয়াজ দিয়ে ভালো করে কেটে দেখুন ভেজে নিয়েছি। 4টা খণ্ডে এখন করে নিয়েছি, 4টা ভাগ করে নিয়েছি। একটা খণ্ড মেয়ের জন্য রেখে দিয়েছি ভাজা ডিমটাই, আর 3 খণ্ড দিয়ে এভাবে বটবটির তরকারি মিশিয়ে আবার ডিম দিয়েই রান্না করে নামিয়ে নিয়েছি। কালারটাও সুন্দর হয়েছে, মনে হয়েছে শুধু ডিম। দেখুন 3টা রান্নাই কিন্তু আমি শেষ করেছি। ভালো থাকবেন সব।